হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মিথিলা রহমান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই আদার ভিডিও। তো সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক বেশি শুভেচ্ছা। আমি তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম কালকে থেকে। আমি তো রাত্রে ঘুমাতেই পারি না যে কখন আমি ঈদের জামা পরবো, কখন রেডি হবো আর কখন আমি সালামি টোকাতে যাবো। তো আমার রেডি হতে হতে অনেক টাইম লেগে গেছে। আর ইয়াসিন তো নামাজ পড়ে সে একটা ঘুম দিছে, সে আর উঠে নেই। আর আমি সেই সকাল থেকে উঠে বসে আছি। যাই হোক, তাড়াতাড়ি চলো আমাদের ব্লগটা শুরু করি, কারণ আমরা একটু বাইরে যাবো, আউটিং এ গিয়ে কিছু ছবি তুলবো, পিকচার তুলবো, তারপর আবার আমাদের নানু বাসায় আসতে হবে, কারণ সালামি তো নিতে হবে ঈদে, তাই না বলো? সো গাইস, এইবার আমরা ঈদে ম্যাচিং আউটফিট পরে নিয়েছি। ওরটা হচ্ছে একটু ডার্ক, বাট আমারটা একটু জাস্ট জর্জেটের জন্য একটু হালকা লাগতেছে, বাট ইটস ওকে। ম্যাচিং তো পিঙ্ক পরে কেমন লাগছে তোমার? না, আমাকে এমনি অনেক সুন্দর লাগতেছে। মাশাআল্লাহ, তোমাকে অনেক সুন্দর লাগতেছে। শোনো, আমাকে সুন্দর লাগতেছে বিধায় আমি কিনছি। আমি তো আগে দেখছি নিজেকে আয়নায়, তারপর না আমি কিনছি। আরেকটা কথা হচ্ছে, দেখো তোমার এই যে এই কাজটা আছে না, কারচুপি কাজ, আমার পুরো ড্রেস একদম দেখো নিচ পর্যন্ত কারচুপি কাজ। ইউ তো হচ্ছে কি, এখন হচ্ছে যেটা মেইন কাজ ঈদের দিনে, সেটা হচ্ছে সামাই খাও, ও খেয়ে ফেলছে। আর হচ্ছে আমি সকালবেলা নামাজ পড়ে খেয়ে ফেলছি। আর তারপর যে মেইন কাজ সেটা হচ্ছে, তারপর মেন কাজ কি? মেইন কাজটা আমি ও, তারপরে যে মেন কাজটা হচ্ছে বোর্ড থেকে জামাই সালামি নাও। জান সালামি দাও। জান সালামি দাও। 4 বছরে 4 বছর মানি না, 4 বছর মানি না, বড় ছোট মানি না। জান প্লিজ শোনো আমার কথা, শোনো জান, শোনো বলো শোনো জান। দেখো তুমি আমার হাজবেন্ড, আমার একটা মাত্র অনেক ভালো হাজবেন্ড। এর কারণে তুমি আমাকে বেশি দিবা আজকে। দাও, শোনো না, তুমি আগে শোনো। তা আমার এখন কি করা দরকার? এখন আমি একটু সুন্দর করে আগে নতুন রূপটা নিয়ে আগে, তারপর তুমি যা করো করো আগে প্লিজ। আমি বাইরে যাবো, ভিডিওতে ব্লগ বেশি বড় করবা না তুমি। সুন্দর একটু দেখাইনি আমি যে তাকে সালাম করতেছি। রেডি 1 2 এই যে দেখা যায় না, এই যে নাও। আমি দেখিনি ভিডিওতে, আমি দেখিনি। এই যে দেখো, এই যে তুমি, হ্যাঁ, আর এই যে তোমার পায়ে যে আমি হ্যাঁ সালামি করছি, অনেক সুন্দর করে সালামি করছি, এমন ভাবে সালামি। তো এখন আমি মিথিলার ঈদের সালামিটা দিয়ে দিচ্ছি। আল্লাহ তোমার বান্দাকে বল ভালো একটা দাও স্মাইল দাও, সালামি দাও। দাও, এরা দিয়ে তুমি কিছু খাই নিও, যাও, এরা দিয়ে তুমি কিছু খাই নিও, যাও সালামি দাও, সালামি দাও আমাকে। ভাই রে ভাই, মেয়েদের যাওয়া যন্ত্রণা নয়, বাচ্চা যায় না। মেয়েদের মানে তুমি সবাইকে সালামি দেবে না? এটা না, আমি কিন্তু কালকের ব্লগে বলছি, সালামি যদি আমার পছন্দ মতো অ্যামাউন্ট না হয়েছে, আমি যদি খুশি না হয়েছি, সালামি আমি গ্রহণ করবো না। পারলে আমি আজকে বের হই হবো না। আমি হচ্ছে রেডি হয়েছি, আমি এখন রেডি হয়েছি, আমি টিকটক করব, কিছু ভিডিও করব, বাস। আমার হচ্ছে ইচ্ছে না। দেখো তুমি, ও আমাকে ঈদের প্রথম ঈদ আমাকে 2000 দিছে, তারপর ঈদে 5000 দিছে, এবার ঈদে অবশ্যই এর থেকে বেশি পাওয়া আমি ডিজার্ভ করি। আমি এতটুকু আমি আশা রাখছিলাম। তুমি আমার আশা অনেকগুলা দিছি। এই দেখেন কতগুলা দিছি। এখানে খুব কম অ্যামাউন্ট লাগতেছে, কারণ আমার মনে হচ্ছে তুমি গয়না দেখো, আগের বার ঈদের পরে তুমি ওই করে দিছো 1 2 3 4 ঢুকাইতেছো কেন তুমি? ঢুকাইলে তো আমি নিব না, তুমি খোলো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 দিছি। জান শোনো না, একেবারে সমান লেভেলে দিয়ে দাও। আচ্ছা, লেভেল করে দিছি। একেবারে মানে একটা 2 2 লেভেল দিয়ে দাও। 2 2 2 2 কি আবার? আমি বলি 2 এর যে লেভেল, আমার কাছে টাকা বেশি নাই, টাকা অল্প আছে। শোনো, সবাইকে দিতে হবে না, আবার আমার গাড়িতে তেল ঢুকাতে হবে না। শোনো না, একটু আমি যে সবাই বলতে পারি, ও আমাকে 2 2 লেভেলে দিছে, তুমি বুঝো আমারে? আচ্ছা না, 13 দিছি না, তুই যা 15 দিছি তো। প্লিজ প্লিজ আপনারা একটু বলেন না আমাকে সালামি দিতে, একটু বলেন। দিছি তো তোমাকে। 4 5 6 7 8 9 10 11 12 13 14 জান, একটু দাও, আমি অনেক খুশি হয়ে যাবো জানো। তুমি মানে তোমাকে সেবার উপরে সেবা করবো, হ্যাঁ সেবার উপরে সেবা করবো, তারপর তোমাকে মানে তুমি যা চাইবা, যখন যা চাইবা আমি জাস্ট হাজির করে দিব, খাবার বানাই দিব, তারপর তোমার পাটা টিপা দিব, মাথা টিপা দিব, যখন মাথা দিয়ে আসবে তখন আরো অনেক কিছু। ও শেষ হয়ে গেছে, ঠিক আছে, এবার একটু গনি। আল্লাহ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। থ্যাংক ইউ। হ্যাপি আমারটা দাও আমাকে। হ্যাপি থাকো তুমি এটা নিয়ে। সো গাইস, চলো আমরা আমার ব্লগে আমরা কোনো থার্ড পারসনে কথা
কথা শুনতে আমরা ইচ্ছুক না। আমরা এখন এই সালামি দিয়ে, এই সালামি হচ্ছে আমার ব্যাগে ঢুকবে। আমার ব্যাগ কোথায়? সালামি ব্যাগে ঢুকবে, ব্যাগ ছাড়া আমি অন্য কোথাও রাখবো না। আমার এই ব্যাগ থেকে তো 1 টাকা সালামি এবার বের হবে না, ব্যাগেই থাকবে আমার সালামি। আর তুমি যা করা করবা, যা খরচ করা তুমি করবা। তো চলো আমরা তাড়াতাড়ি আমরা ঘুরতে চলে যাই, কারণ অনেক বেশি টাইম তুমি কিন্তু ওয়েস্ট করে দিচ্ছ। একটা সালামি দিতে কি একটা মানুষকে 1 ঘন্টা লাগে? ভালো হাজবেন্ডদের 2 মিনিটও লাগে না, 2 সেকেন্ডও লাগে না। বলবে বাস পকেট থেকে বের করে দিয়ে দিবে, হাতে হাতে বান্ডেল দিয়ে দিবে। সেখানে তুমি করলা কি? এই কাজটা কি তোমার উচিত হয়েছে? ঘুমে ধরছে আমার। আচ্ছা আপসেট হয়ে গেছে, খুশি হবে না? আমার বাজে ওরা বলবো যে আমি জোর করে আনি। এই আপনি ভিডিও দেখছেন না? জোর করে নিচ্ছে। জোর করে নিচ্ছে আমি তো। ভিডিও দেখছেন না আপনারা? হ্যাঁ ভিডিও দেখছ। কি বুঝতে চেয়েছো তুমি? মানে ভিডিওতে আনসার দিয়ে দিছো। না আমি বলছি ওনারা তো দেখতেছেন না, জোর করে দিছো তুমি। আমি জোর করে হাত আপনারা ভিডিওতে দেখছেন না? আমি কিন্তু কিছুই বলি না। আমাকে যা দিছে আমি তাতেই সন্তুষ্ট, আমি তাতেই হচ্ছে আমি হ্যাপি। সো এবার চলো আমরা ঘুরতে চলে যাই না? চলো। এটা তো আমি তোমাকে দিছি, এটা তুমি এটা তো ভাঙাইতে পারবো না। এটা ভাঙালে তো 5000 টাকা মনে আছে তুমি পাবে। হ্যাঁ ঘোড়ার ডিম সৌদির 5 টাকা 150 টাকাও দিব না আমাকে। আসলে তো 150 টাকা কি কম নাকি? তুমি যে আমার 100 টাকা দিতে চাইছো। চলেন আমরা তাড়াতাড়ি এখন ঘুরতে চলে যাবো, কারণ অনেক বেশি লেট হয়ে গেছে। কারণ ঘোরা থেকে এসে আবার আমাদের নামতে বাসে দিতে হবে, কারণ সবার থেকে সালামি নিতে হবে। আর যেহেতু সে একটা দুলাভাই, তারও তো কিছু দিতে হবে। তো চলো আমরা হচ্ছে বাইরে বের হয়ে গিয়েছি। এখন হচ্ছে গাড়িতে তেল নিবে, তেল নেওয়ার পর আমরা চলে যাব। আর আজকে রাস্তা খালি থাকলে অনেক বেশি ভালো হবে, কারণ আগের বার কোরবানি ঈদের রাস্তা পুরো জ্যাম ছিল আমাদের ফ্লাইওভারটা। তো আজকে যদি জ্যাম না থাকে অনেক ভালো হবে, কারণ আমি তাতে গিয়ে কিছু ছবি টবি তুলে একটু হালকা পাতলা কিছু খেয়ে চলে আসবো বাসার এদিকে। আমারে সেরাটনের কথা বলে আর তুমি কোন জায়গায় নিয়ে আসছো? পার্কিং লিফটে। লিফট দিয়ে এখন তুমি গাড়ি পার্ক করবা? 7 তলায় যেতে হবে। হ্যাঁ, আর হচ্ছে 7 তলা হচ্ছে পার্কিং। মানে প্রথমে বলছি কি আমি পার্কিং খুঁজে পেতেছি না, তারপর বলতেছে যে লিফট দিয়ে হচ্ছে 7 তলা যেতে হবে, ওইখান দিয়ে বের হওয়া যাবে। এইখানে আমরা এখন যাবো রেস্টুরেন্টে ইয়াসিনের পকেটটা খালি করতে। বিলটা অবশ্যই ইয়াসিন দিবে আমাদেরকে। খুল যা সিম টাক 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 টাক। দাঁড়া, খুল যা সিম করবো। দেখেছিস সেই এই যে এই হচ্ছে সেই বাবলটি, যেটা খাওয়ার জন্য আমি 100 ফিটে যেতাম। হচ্ছে আমাদের গাড়ি রেখে আসছি, গাড়ি রেখে এখন হচ্ছে আমি নানুর বাসে যাচ্ছি। নানুর বাসে গিয়ে সালামি ঢুকাতে হবে, খেতে হবে। আচ্ছা তোমরা এমন কেন করতেছো? তোমার ফোন দিয়ে এত দেখে তোমরা এমন কেন করতেছো? কেউ সালামি দেয় না। এই যে এখন যাবো সালামি দিয়ে, তো তাড়াতাড়ি হচ্ছে আমরা নানুর বাসে চলে যাবো, খাওয়া দাওয়া করবো, সালামি দেবো সব নিয়ে। এখানে সবাই সালামি দিচ্ছে, বাট আমার ছেলেকে কেউ সালামি দিচ্ছে না। থাক বাবা, তুই কষ্ট করছ, সবাই তোকে কষ্ট দিচ্ছে। সবার নামে এখানে আমি দিলাম ভুটকি ক্যাট। তোমার সালামি কারে না বেচারা অসহায়, কি অতি সালামি পাইলো না। রাত মেরে দিয়ে বাম্বলা বানাই দিছে। আমার মা আমাদেরকে সালামি দিবে। এই যে দেখ তোর নানি, তার নানি এখন হচ্ছে নানির চেহারা দিই না তো। জুজুরে দাও এবার। এবার জুজুরে তোমার তো পরে কি আগে আমি আমার পোলা বুঝানি। জুজুরে দাও না বাবা। ওটি বসে একটা করে নিব। আমার জুজুরে দাও। নানিরে চুম্মা দে একটা। এরে নানি দিছে, দাও না, নানি দিছে। আর ইয়াসিন আমার সালাম করেনি। ইয়াসিন আমার সালাম করেনি কে? আমি আসসালামু আলাইকুম। এটা আমার। থ্যাংক ইউ সো মাচ। এরা কুট এখন হচ্ছে ছোট খালামণি হচ্ছে যে সালামি দিবে। আমারটা তারপরে রিজিক সালামি কই আমার? নানুর স্পেশাল খাও। সালামি এমন খালাই চাই। এমন সবাই করে কম আমরা খাই দিছে। থাক দিছে দাও। তো 200 টাকাটা বাইর করলি গেলে এটা মানে ঠিক আছে। 1000 টাকা বাইর করতে কে না? অন্নি অন্নি হন এদিকে সিন্ডিকেট চলতেছে, এদিকে সিন্ডিকেট। বুঝলাম না কি এত ভিড় কেন ইয়াসিন? এত ভিড় কেন এখানে? ও তুই সালামি নিতে এত ভিড় করতেছিস এখানে? দাও সালামি দাও তুমি। আমি যা পাইছি মিথিলা এই জায়গা থেকে আবার নিয়ে নিতেছে আমার থেকে। আজব তো, এমনি তো বাসা থেকে পুরো খালি পাদায় ফেলছে। কি এমন করেছো তুমি? কালকে টাকা তুলে আমি ছেঁচড়ামি করতেছে, বড়ে দিও। দাও আচ্ছা সব শেষ না। এখন আমার ভাই বোনকে খুশি করে দাও।
তুমি একটা মাত্র ঘরের জামাই, বুঝো তোমার সম্মানটা কোন জায়গায়? আই হাই সিরিয়াল দাঁড়া, আই হাই দাঁড়া, তুই কেটা? হ্যাঁ, ও সবচেয়ে বেশি পাইবো, সবচেয়ে বেশি পাইবো। ইয়াসিন ভাইয়া, এই তরটা দিবি তো? ইয়াসিন ভাইয়া, আমি নেরা মানতে তরটা বেগুনি কে? ধর, তরটা বেগুনি কে ভাই? বেগুনি আর নাই। আর দাও না। ধর। ও ইয়াসিন ভাইয়া, দেখ এটি ভাই, হয় না। লইতে পারতেছি না হাতে। তুই লর। শেষ, আমার সব শেষ। তুই না মাত্র ঘুরে এলি আমার লগে। আমি কই করে এলাম, আমার হাজবেন্ড তুই রুমে গেছে। দাও আমার ভাইয়ের বউরে দাও। আমারে দেখ কতগুলো ছবি তোলাইলো, ভিডিও করাইলো। ও আমার হাজবেন্ড আমার নিয়ে যায় নাই, বুঝছেন? তুই কেটা? আচ্ছা আমার ভাইয়ের বউ দাও, বেগম রোকলা। আমার ভাইয়ের বউ। দাও, সবাইরে সমান সমান দিছি আর কি। আমি তো পাই নাই, না। সমান কেমনে হইলো? সমান সমান হয়নি, দাও। আমি দিব না তোমার ইন্ডিয়ান আমার ভালো লাগে না, ইন্ডিয়ান তো দামি দিব না তোমার, আমার ইন্ডিয়ান ভালো লাগে না, দাও। এটা অফ থাকে, বিহাইন্ড দ্য সিন ছিল এটা। আমার সালামি দেখবেন, সবাইকে সালামি দিয়ে দিছি, আর অফ ক্যামেরাতে আমাকে মানে লুটপাট করে নিছে, কেন যে আমি ধরবো, আমি সেই সুযোগটাও পাই নাই। দেখছেন না কতগুলো 1000 টাকার নোট, 500 টাকার নোট আমার পলায় চেপেছে। দেখেন এখন আমার কাছে কত টাকা আছে, দেখেন এগুলো কত জামাই। আচ্ছা এখন হচ্ছে জামাইয়াতটা এখন পাচ্ছ, হ্যাঁ বিয়ের প্রোগ্রামে পড়তে আবারও জামাইয়াত, আর তুমি আবারও পাওয়ার দরকার কি? তোমার তো প্রত্যেকবারই জামাইয়াত পাচ্ছ তুমি। তে আন্টিরা দাওয়াত দিব আমার আবার। ও হ্যাঁ, এই যে বিয়ের অনুষ্ঠানে তো সবাই আসে, আর তুমি তো আমার নানু বাসাটা প্রত্যেকবারই জামাইয়াত পাও, এমন কোনো দিন থাকে না যে তুমি জামাইয়াত পাও না। আবার পাবো। তো এই যে দেখো নানু হচ্ছে টিকে ইয়ে করছে। ও গরম আসলে শুধু ফালতু। আমার নানু নানা শুধু টাকাগুলো ওয়েস্ট করে তোমার পিছে, কেন জানি না, খাইতে পারে না, অলওয়েজ কোনো না কোনো কিছু একদম বাজারে রেখা যাইব। আর শুধু গরু মাংস রান্না দিবা, তো লাগবে না। আল্লাহ রে আল্লাহ, অ্যালার্জি দিয়া গরুর মাংস। গেস করো কাকুলে আপা আমাকে সালামি কত দিছে? কারে? ওরে সালামি দিছেন? না, তাহলে আমি নিমু সালামি। গেস করো। আমি কিভাবে গেস করব? আমি দেখছি। তো এরে তো আমি আনাইলাম আমি। তুমি কাকুলে আপু তোমার থেকে ছোট, সো তোমার থেকে পাবে, তোমার থেকে তুমি কি নিব, বড় হাতে আমি নিব। আর মিথিলা যেহেতু আমার ছোট, এর জন্য আমি মিথিলাকে দিয়েছি। ভাই বাদ দাও না, তোমার ফোন ধরো, আমি বাইরে লয়ে যাই সামনে গল্প করতে। না, আমি এখন ইয়াসিন ভাইকে আমি এই ভাই সালামি দেন। তুমি বড় মানুষ না, তুমি আর না আপুরে দাও। কে? তুমি ধরো, আমি আমার ভাই ভিডিও করে দেব। আসসালামু আমার আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার মাহবুব ভাই সালামি দিব, ধরো। ভাই ভাই বান্ডেল নেমে আছে। আই আমার চেহারা মধ্যে ভাই আরে ভাই আজকে যা পাইছি তার তো ডাবল দিয়ে দিছি আমি। ভাই পাইবে আমার কাছে 10 টাকাও নাই। এই যে ভাই 10টা বলে না, এই যে দেন আরে এটা তো আপনি তো পাইছে, এটা আমার বিরোধ দিছেন। ভাই। এই যে না, ওই পাবই আমি জানি না রে কি বিয়ে তো দিছে, এরা তো তার আর মানে আপনারটা তোমার। মিথিলা কইছেন, আপনি আমাকে দেন। আপনি দিবেন উল্টা, সালামি আপনি দিবেন উল্টা। আরে ফোন দিয়ে আনলাম আমি। সালামি তুমি দিন। আচ্ছা বড় কে? কে? বড় কে? হ্যাঁ বড়। আমাকে সালামি দিয়েছে। মাহি মাহির সালামি কই? আয় দাও না, দাও না। মাহির অনেক দূরত্ব হয়ে যাচ্ছে তো মাঝখানে বাধা থাকে, বাধা মাঝখানে কত বড় একটা বাধা। আই মাহির কত টাকা সালামি জমছে মাহির? আজকে আমার 50,000 টাকা শেষ। ভাই দুঃখের কথা কি বলবো, আজকে সালামি পাইলামই না, আর যা পাইছি তার থেকে ডাবল চলে গিয়েছে। এই যে এখন হচ্ছে যে আমার বউ যদি আমাকে কিছু সালামি দেয়, তাহলে অবশিষ্ট আমার কিছু টাকা পয়সা থাকবে। এখন হচ্ছে যে আমি তার কাছে কিছু টাকা চাবো, দেখি সে দেয় কিনা। হ্যালো জান। আচ্ছা আমার বাকি টাকা আমাকে দিয়ে দাও, তোমার কথা এই, দিয়ে দেব। কোন টাকা তোমার? বাকি টাকা? আমার টাকা কইছি তুমি সব লেখা কোন দিছো। টাকা নিছি তোমার আমি? দাও জান টাকা। তুমি আমার ছেলেকে দাও না, আমি তোমাকে কিভাবে দিই? যেখানে তুমি আমার ছেলেকে দাও না, সেখানে তোমাকে আমি দিব ভাবতেছো? যাই হোক সবাই দেখেন, এই টপিকটা বাদ, এখন আমার ছেলের টপিক আসবো। আমার ছেলের চশমা, আমার ছেলে এখনো ছোট তো, তাই চশমা তার গায়ে লাগছে না, তার গায়ে লাগবে আর কয়েকদিন পরে। তুমি আমার সালামি দাও নাই না? না তোমার ব্লগ আমি আর আপলোড দিব না, বাদ দেন ভাই, ওর ব্লগ আমি আপলোড দিব না। দেখুন তো আমার টাকা দিয়ে সব বিকাশে
ব্যাগ মানি আমি বলি ব্যাগের টাকা আমি দিব না কাউকে, আমি আমার নিজের টাকা থেকে দিব, আমি সালামির টাকা থেকে আমি কাউকে দেই না। আচ্ছা দাও, তোমার নিজের টাকা থেকে দাও। বিকাশটা বের করো, আমি বিকাশে সুন্দর মতো বুঝে বিকাশে নাই টাকা, যদি দেখাইতে পারি আমি বিকাশে টাকা নেই। দেখি আচ্ছা, দেখা আমার বিকাশে টাকা আছে, ওটা আমার ফোন তো আমি ব্লগই করতেছি। তো ওই টাকা কার? ওটা হুম ওটা তো তোমারই, তো ওটা আমার পুরাটা। পুরোটা আমি দেখি নি কত, তো পুরোটা তোমার আমি কেমনে দেবো? 1 লাখ থাকতে পারে, আমি কেমনে দেবো আজকে তো? 1 লাখ বাবারে। আচ্ছা যাও, আমি তোমাকে, হ্যাঁ তুমি দিছো আমার 20, হ্যাঁ আচ্ছা আমি তোমার 2000 টাকা দিয়ে দাও। ভাই এটা কি 20,000 টাকাতে 2,000 টাকা দিতেছে? হ্যাঁ তুমি একটা বেব কিনা খাইতে পারবা। চল। তো এই দুঃখ কষ্ট নিয়ে আমি আর আজকে ব্লগ করব না, দেখি কালকে কোথাও ঘুরতে যেতে পারি। আমি শিখাই দিছি ওকে কিভাবে কোলে নিতে হয়। হ্যাঁ ওকে চলো চলো তাহলে। সো ঈদের দিনের ব্লগটা ছিল আমার এতটুকু, আরও কিন্তু সালামি নেওয়া বাকি আছে, কারণ যেহেতু ঈদের দিন শুধু বাসা ছাড়া আর হচ্ছে ঘোরা ছাড়া আমি কোথাও যাইনি। সো অনেক সালামি আমি মিস করে ফেলছি, এটা হচ্ছে আমি পরদিন থেকে নিব। যাই হোক, তোমাদের যদি আমার ছোট ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবে, আর আমার চ্যানেলকে বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হবে নেক্সট ব্লগে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।